যদি বাল্ক সেমিকন্ডাক্টর হয় আমাদের ডেন্সিটি অফ স্টেট ভ্যারি করে এরকম। ফর 2D এরকম, ফর 1D এরকম, and for 0D some delta functions, right? স্যার বলছি 0D টা কি স্যার? ডেল্টা ফাংশন। স্যার হ্যাঁ বলো। আগের দিন আমি একটু ওই 2D হেমিসাইড ফাংশনটা লিখতে পারিনি, ওটা একবার একটু লিখে দিবেন? হ্যাঁ আবার আমি করছি। আচ্ছা এইবার তো ডেন্সিটি অফ স্টেট দিয়ে আমরা করবোটা কি? আমাদের তো মেজার ইউনিট হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাই তো? তো আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আগে বার করতে হবে। তো ফার্স্ট 3D ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি হবে? আমি একটু স্টেপ জাম্প করে অঙ্কটা করবো, হ্যাঁ তোমরা ডিটেলসে পড়ো। থ্রি ডেন্সিটি অফ স্টেট কি? রুট এর সাথে প্রপোর্শনাল। হ্যাঁ রুটির সাথে প্রপোর্শনাল। সো আমার যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশন থাকে এনি ইকুয়াল টু এনি এজ এ ফাংশন অফ ই করছি ইকুয়াল টু একটা সাম কনস্ট্যান্ট, সেই ভ্যালুটা যাই হোক 2 পাই স্কোয়ার 2m স্টার h ক্রস স্কোয়ার টু দি পাওয়ার 3/2 রুট ই, তাই তো? এইবারে বলো আমার একটা সেমিকন্ডাক্টর যদি আমি নিই, আমার কি ওভারঅল ইতে ইলেকট্রন ডিস্ট্রিবিউট থাকে? না না, ওটা তো ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ আর রাইট, কারণ ওটা থাকে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের উপর, কন্ডাকশন ব্যান্ড থেকে। সো আমার ইটা ডেফিনেটলি ইসি তে চেঞ্জ হয়ে যাবে এনিটা। বুঝে গেল? আর আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন বার করতে গেলে আমাদের কি করতে হবে? এনই এফই ডি এন ইন্টিগ্রেশন হোয়ার টু হোয়ার ইসি টু ইনফাইনাইট এনই এফই ডি, তাই তো? ক্যারিয়ার কনসেন্ট্রেশন বার করতে গেলে সো এইটাকে আমি একটু দেখো এখানে, আমি কি এখানে দেখাবো না করবো আবার বলো? এখান থেকে দেখিয়ে দিই। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো? একটু স্ক্রিনটা বড় করুন। আচ্ছা ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এনইএফই কে বসিয়ে দিলাম, এনইএফই কে বসিয়ে দিলাম, এটা পাবো রাইট। যা কনস্ট্যান্ট আছে বার করে নিয়ে আমার ভেতরে রইল এই টার্মটা। যা কিছু করছি আমরা এই টার্মটা দিয়ে করছি।
এবার এটাকে এক্স করে নিয়েছি, দেখো স্টেপ গুলো ভালো করে ফলো করে কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। বোঝা গেছে এটা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। 2D এর জন্য করব। সো 2D ডেনসিটি অফ স্টেট কি, এটা একটু হাতে করে দিচ্ছি আমি। এটা আমাদের 2D ডেনসিটি অফ স্টেট, তাই তো? এবার বলছো হেমিসাইড ফাংশনটা বুঝতে পারো। 2D ডেনসিটি অফ স্টেট ছিল একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা বোঝা গেছিল তো, and that value is m by pi square h, sorry, pi h square। এটা বোঝা গেছিল তো? হ্যাঁ স্যার, এটা বোঝা গেছিল। ফাইন। এবারে প্রশ্ন হচ্ছে এই যে m পাই h স্কয়ার, এটা কত দূর তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ। এবারে আমাদের ডেনসিটি অফ স্টেটের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ এনার্জিস অ্যাভেলেবল এনার্জি স্টেট পার ইউনিট ভলিউম পার এনার্জি লেভেল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই যে কনস্ট্যান্টটা আমি বললাম সেটা পার এনার্জি লেভেল, ঠিক নেই? হ্যাঁ। এবারে আমার কি এখানে একটা এনার্জি লেভেল আছে? না, একটা রেঞ্জ না। আছে। নেই, কয়েক রেঞ্জ নয়, কতগুলো এনার্জি লেভেল আছে। n ইকুয়াল টু 1 আছে, n ইকুয়াল টু 2 আছে, n ইকুয়াল টু 3 আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো n ইকুয়াল টু 1 এ আমার কতগুলো ডেনসিটি, একটা কনস্ট্যান্ট নাম্বার অফ ডেনসিটি অফ স্টেটস আছে। স্যার বলছি তিনটে লেভেল বলছে কি করে এনার্জি? তিনটের বেশি আছে, তিনটে লেভেল বলছি না, এরকম আপ টু চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওকে, ধরো n ইকুয়াল টু, শুধু n ইকুয়াল টু 0টা নেই, কারণ কোয়ান্টাইজড হলে গ্রাউন্ড লেভেল এনার্জিটা থাকে না, ওটা n ইকুয়াল টু 1 থেকে শুরু হয়, এটা তো তোমরা পড়েছিলে কোয়ান্টাম মেকানিক্সে। হ্যাঁ স্যার, এটা পড়া হয়েছে। সুতরাং n ইকুয়াল টু 1 থেকে শুরু হবে। এবার n ইকুয়াল টু 1 এ আমার এতগুলো বসার জায়গা আছে, n ইকুয়াল টু 2 তেও এতগুলো বসার জায়গা আছে, n ইকুয়াল টু 3 তেও এতগুলো বসার জায়গা আছে। তো এইটাকে তুমি ডিনোট করবে কি করে অঙ্ক দিয়ে? কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট, মানে- এটা n ইকুয়াল টু 1 এর না n ইকুয়াল টু 2 না ইকুয়াল টু 3? প্রত্যেকটারই। হ্যাঁ প্রত্যেকটারই। এবার তাহলে মানে তুমি, স্যার এনার্জি লেভেল গুলো আলাদা করার জন্য কিছু কি করবো নাকি? হ্যাঁ তার জন্য আমাদের কি করতে হবে, একটি এখানে সামেশন আনতে হবে ওভার n, সুতরাং আরেকটি n ডিপেন্ডেন্ট ফাংশন আনতে হবে।
স্যার হ্যাঁ, স্যার বলছি এই জিনিসটা আরেকবার একটু বলবেন। দেখো এইচ হচ্ছে একটা স্টেপ ফাংশন, দিস ইজ কল্ড স্টেপ ফাংশন। এবার প্রশ্ন হচ্ছে আমি এইটাকে কেন আনলাম। আমি N2D তে দেখলাম পার এনার্জি লেভেলে আমার ডেনসিটি অফ স্টেট হচ্ছে কনস্ট্যান্ট, পার এনার্জি লেভেলে। হ্যাঁ হুম, হ্যাঁ তাহলে এবার আমি ওভারঅল ফাংশনটাকে ডিনোট করতে চাই। n ইকুয়াল টু 1 এর জন্য একটা, n ইকুয়াল টু 2 এর জন্য, n ইকুয়াল টু 1 এর জন্য প্লাস n ইকুয়াল টু 2 এর জন্য প্লাস n ইকুয়াল টু 3 এর জন্য। তো আমাকে একটা সিঁড়ি অ্যাড করতে হবে, স্টেপ অ্যাড করতে হবে। আচ্ছা স্যার, ওই জন্যই কি সামেশনটা ইউজ করা হচ্ছে? হ্যাঁ, তো সেই স্টেপ অ্যাড করার একটা ফাংশনে কি একটা ফাংশন আনতে হবে, স্টেপ ফাংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই স্টেপ ফাংশনটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা তাহলে প্রতি একটা পার্টিকুলার স্টেপেও কনস্ট্যান্ট রইল এবং সেই ভ্যালুটা রইল m/πh²। ওকে, আচ্ছা এবং কতগুলো স্টেপ থাকবে, 1 to সাম ভ্যালু, যতগুলো তৈরি হয়, ইনফাইনাইটলি ধরো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে এটা আসলে প্রত্যেকটা আলাদা আলাদা এনার্জির জন্য যে স্টেট গুলো হচ্ছে তার একটা যোগফল নিতে চাইছি আমি এখান থেকে। একটা যোগফল দিতে চাইছি, মানে টোটালটা আমি দেখাচ্ছি উইথ স্টেপ। ঠিক আছে ঠিক আছে, তো এই হচ্ছে, এই কারণে আমি হেমিসাইড ফাংশনটাকে মানে স্টেপ ফাংশনটাকে আনলাম। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে আমি সিমিলারলি ইয়ে করবো, N2D বার করবো, ইন্টিগ্রেশন ওভার EC টু E টপ। এখন কিন্তু আর ইনফাইনাইট বলতে পারছি না। স্যার এই ইন্টিগ্রেশনটা করছি এই কারণেই, মানে এনার্জি লেভেল গুলো কন্টিনিউয়াস বলে এইবার। হ্যাঁ, না এইবারে দেখো এইখানে আমি ইন্টিগ্রেশন আনলাম কেন, আমার তো এনার্জি লেভেল কন্টিনিউয়াস নয়। আচ্ছা আচ্ছা কেন আনলাম খুব ভালো করে মন দিয়ে দেখো। n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, ওকে। n ইকুয়াল টু 1 এর মধ্যে যে এনার্জি স্টেটস গুলো বসে রয়েছে তাদেরকে আমি কন্টিনিউয়াস ধরে নিলাম। তার জন্য EC টু টপ, ই টপ, এটা কিন্তু ইনফাইনাইটে নয়। আবার n ইকুয়াল টু 2 এর জন্য EC টু ই টপ। বুঝলে? স্যার এখানে ইসি আর ই টপ এটা কি মানে আলাদাটা কি হবে? মানে n ইকুয়াল টু 1 এর জন্য তো একটা এনার্জি, n ইকুয়াল টু 2 এর জন্য একটা এনার্জি, n ইকুয়াল টু 3 এর জন্য একটা এনার্জি, তাহলে কি কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না, আবার বলো। বলছি স্যার n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 এদের প্রত্যেকের জন্যই তো একটা করে এনার্জি, ডিসক্রিট একটা করে এনার্জি। এইবার এটা হচ্ছে একটা এনার্জি লেভেল। আচ্ছা এই একটা এনার্জি লেভেলের মধ্যে অনেকগুলো এনার্জি স্টেট আছে, অনেকগুলো এনার্জি স্টেট আছে ডিস্ট্রিবিউশন, যেমন 3s, 3p, 2s, 2p, অনেকগুলো স্টেট নিয়ে একটা এনার্জি লেভেল তৈরি হয়। স্যার অনেকগুলো স্টেট মানে ডিজেনারেসির কথা বলছেন?
হ্যাঁ, ডিজেনারেসি নন ডিজেনারেসি, ওটা ডিজেনারেসিতে পরে আসবো, ডিজেনারেসি নন মানে ডিজেনারেসিতে। এন এর উপর ডিপেন্ড করে যেটা ডিজেনারেসি আসছে হ্যাঁ 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 হ্যাঁ। এবার নন ডিজেনারেট হলে কি হবে? একটা আরেকটা কন্টিনিউয়াস হয়ে থাকবে, এতটা সেপারেট আউট থাকবে না, তাই তো? হ্যাঁ কিন্তু তার মানে কি, একটা কন্টিনিউয়াস ব্যান্ড বলে দিতে পারি n ইকুয়াল টু 1 এর চারদিকে তৈরি হয়েছে। যার তলারটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড, ওপরেরটা হচ্ছে টপ এনার্জি লেভেল, যে অবধি আমার কন্টিনিউটি থাকছে। আচ্ছা, ওই যে তারপরে গিয়ে আবার energy যেসব শিফট গুলো হয় এনার্জি, ওইটাকেই আপনি মানে ওইখানে ব্যান্ড হিসেবে কন্টিনিউয়াস রেঞ্জ দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এইটা তো ডিসক্রিট করলে এরকম হয়, হ্যাঁ আমার হাতে তো এখন ডিসক্রিট নেই। আচ্ছা, ওই যে অ্যামাউন্টটা জাস্ট চেঞ্জ হয়, যেটা এনার্জি যেটা শিফট হয় ওইটাকে কন্টিনিউয়াস লেভেল হিসেবে হচ্ছে না। কন্টিনিউয়াস লেভেল হিসেবে ধরা হচ্ছে, তার জন্য আমি ইন্টিগ্রেশনটা আনলাম। ওকে, তার মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে পার এনার্জি লেভেল, মানে পার নাম্বার অফ এন। সুতরাং এর বাইরে আমার একটা সামেশন লাগবে টোটালটা করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যদি প্রত্যেকটা এর জন্য হয় তাহলে প্রত্যেকটা সাম করতে হবে। আমার তো টোটাল ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাই মাপার ব্যাপার। হ্যাঁ তো এম বাই পাই এইচ ক্রস স্কোয়ার, এফি কত? 1/1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ by kt with Hemiside function this. Hemiside ফাংশনটাও দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ ই, ইসি, ই টপ, তাই না? এইটা শুধু ডিপেন্ড করে কার উপর? এন এর উপর। হ্যাঁ, মানে প্রত্যেকটা এনের জন্য ওটা তো একটা পার্টিকুলার ভ্যালুতে ফিক্স হয়ে যাচ্ছে। পার্টিকুলার ভ্যালুতে ওটা কনস্ট্যান্ট, সুতরাং ওটাকেও আমরা বাইরে বার করে নিতে পারি। হ্যাঁ, সামেশনের বাইরে যাবে না, সামেশনের বাইরে নয়, এর বাইরে। ওকে, করে আমরা ইন্টিগ্রেশনটা করবো। এটা একটু ট্রিকি ইন্টিগ্রেশন, তোমাদের অতটা করতে হবে না, যদিও এখানে করে দেওয়া আছে। আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে ওই একটা কনস্ট্যান্ট থাকবে, তারপরে ই টু দি ইএফ মাইনাস ইসি বাই কে, এরকম একটা ভ্যালু থাকবে, ই টু দি পাওয়ার। ওকে, হ্যাঁ স্যার। বুঝে গেল? তো সিমিলারলি 1D-র ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের না এই ডিটেলস ক্যালকুলেশনটা করতে হবে না, তোমরা একটু ওই শর্ট নোট টাইপের কোশ্চেন তো এগুলো, তুমি ডেনসিটি অফ ফাংশন স্টেটটা বার করে দেবে আর ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা ইন্টিগ্রেশন ফর্মটা করে দিয়ে ফাইনালটা করে দেবে, ঠিক আছে? স্যার বলছি ওই এনার্জি স্টেট গুলো, এই লেভেল গুলো আপনি যে বললেন ওই n ইকুয়ালস টু 1 n ইকুয়ালস টু 2, তো ওগুলো কি প্রত্যেকটা ইকুয়ালি স্পেসড? না, ইকুয়ালি স্পেস হয়? হ্যাঁ সেটাই, মানে এবার ওপর দিকে যদি ঘেঁষাঘেঁষি n হয়ে যায়। ইকুয়াল টু 1, এটার নিয়ম কি? ভ্যারিজ উইথ 1/l স্কোয়ার না? এটা যদি l হয়, মনে আছে তো? স্যার মানে n এর সাথে n এর স্কয়ারের সাথে প্রপোর্শনালি ভ্যারি করে। হ্যাঁ, n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, উপরে n স্কোয়ারের সাথে ভ্যারি করে। হ্যাঁ, তার মানে এইটার গ্যাপ যা হয়, এইটার গ্যাপ তার থেকে ছোট হয়। হ্যাঁ, মানে এবার ওপর দিকে যদি যেতে থাকি তাহলে তো হ্যাঁ। এমনি মানে প্রায় কন্টিনিউয়াস হয়ে যাবে। স্যার ওটা উপর থেকে কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু আমি তো ইনফাইনাইট অবধি যাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি ন্যানো স্ট্রাকচার মানে কি? ন্যানো স্ট্রাকচার হচ্ছে তোমার এইটা যদি ন্যানো হয়, ন্যানো অর্ডারের মানে তোমার ধরো
আর 10খানা হাইড্রোজেন অ্যাটম মিলে 1 ন্যানোমিটার তৈরি করে। স্যার বলছি আমরা কি এখানে ওয়ান ডাইমেনশনাল এটা ধরে করছি কি মানে ওয়েভ হ্যাঁ, 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েল এর মধ্যে একটা ইয়েকে কি বলে ইলেকট্রনকে আমি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এর মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ, তাহলে স্যার ওটা প্রপোর্শনাল টু n স্কয়ার হবে, মানে গ্যাপ গুলো স্যার বাড়তে থাকবে। গ্যাপ গুলো বাড়তে থাকে না কমতে থাকে? তা বাড়তে থাকে তো, n স্কয়ার পাই স্কয়ার x স্কয়ার বাই 1/n স্কয়ার না? না ওটা স্যার হাইড্রোজেন অ্যাটমের হাইড্রোজেন অ্যাটম এটা 1 বাই বলি। ওটা হাইড্রোজেন অ্যাটমের না? তো এক্ষেত্রে তাহলে বেড়ে- বাড়তে n স্কয়ার পাই স্কয়ার h ডট স্কয়ার বাই 2 ml স্কয়ার। যাই হোক, একটা ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এর মধ্যে তুমি ইলেকট্রনকে ফেলে দেখো কি দাঁড়ায়। ফাইনাইট কিন্তু, হ্যাঁ। ওকে স্যার কিন্তু বলছি এই ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলে একটা এনার্জি লেভেল মানে এন এর একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য ওই এনার্জি লেভেলের স্প্লিটিং এর ব্যাপারটা তো হয় না, মানে ইসি টু ই টপ যেটা লেখা হলো আর কি, সেটা সেই ধরনের কোনো কেস তো দেখিনি ওই ইনফাইনাইট পোটেনশিয়াল। সেটা আমাদের এখানে হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা কনসিডারেশন। তোমরা যেটা করেছো, তোমরা একটা ব্ল্যাঙ্কলি একটা ইলেকট্রনকে ফেলে দিয়েছো হ্যাঁ সেরকমই, ওয়েলের, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ কিন্তু প্র্যাকটিক্যালি একটা ইলেকট্রন ফেলার মানেটা কি? একটা ইলেকট্রন ফেলার মানে কি করে ফেলবে? একটা ইলেকট্রন যাবে? না, একটা ইলেকট্রনকে তো সেভাবে সিলেক্ট করা যায় না, মানে সেক্ষেত্রেও ডিস্ট্রিবিউশন। হ্যাঁ স্যার, হ্যাঁ সেক্ষেত্রে থাকলেও মানে তখন তো ওই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন অনুসারে যে কোনো একটা স্টেটে ওই স্পিন আপ আর স্পিন ডাউন যে কোনো দুটো ইলেকট্রন থাকতে পারে, সেভাবে মানে ওই n ইকুয়ালস টু 1 এর জন্য মানে একটা এনার্জি লেভেলই থাকতো আর কি, মানে এই যে একটা কন্টিনিউয়াস n ইকুয়াল টু 1 এ একটা ইলেকট্রন এরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, এইটা তোমরা পড়েছো। হ্যাঁ স্যার, যে একটা ইলেকট্রন এইভাবে আমাদের একটা ফাংশন হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ ওয়েভ ফাংশনটা n ওরকম, equal to হ্যাঁ 1। এবার প্রশ্ন হচ্ছে 100 খানা ইলেকট্রন আছে, n equal to 1 এই বলছি, অন্য কোথাও না। হাউ দে উইল ডিস্ট্রিবিউট? না 100টা ইলেকট্রন তো সেক্ষেত্রে তো n ইকুয়ালস টু 1 এরও থাকতে পারতো না, n ইকুয়ালস টু 1 এ তো যে কোনো স্যার ওই দুটো ইলেকট্রন থাকার কথা, ওই স্পিন আপ আর স্পিন ডাউন, তারপরে এগুলো তো আপার এনার্জি। তোমাদের ওইটা ভুলে গেছো, ব্যান্ড স্ট্রাকচার ফরমেশনটা ভুলে গেছো। স্যার তাহলে দেখতে হবে। লেটস সে আমি ব্যান্ড স্ট্রাকচার ফরমেশনটা আবার ফিরে যাই। হ্যাঁ, আমার একটা অ্যাটম আছে, একটা অ্যাটমের এইখানটায় আমার ধরো এইটা আমার হাইয়েস্ট ভ্যালেন্স স্টেট, ধরো 3p2। তা 3p2 তে কি রকম ইলেকট্রন আছে? আপ ডাউন, রাইট? আর একটা অ্যাটমকে পাশে আনলাম, এখানেও একটা আপ একটা ডাউন 3p2 আছে। আর একটা অ্যাটমকে পাশে আনলাম, এখানেও একটা আপ একটা ডাউন আছে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে 3p স্টেটে আমার 6 জন বসতে পারে, একজন আপ একজন ডাউন বসে আছে, আরো 4টে জায়গা ফাঁকা আছে। এই অ্যাটমটাও এলো, বসলো, কিন্তু এরকম নাম্বারস অফ অ্যাটমস এলো, তখন এনার্জি লেভেলটার কি হলো? তখন বলেছিলাম মনে আছে, খুব ছোট এনার্জিতে এটা স্প্লিট হয়ে যায়। অনেকগুলো ছোট ছোট এনার্জিতে স্প্লিট হয়ে যায়, গিয়ে n ইকুয়াল টু 1 এর অতগুলো ইলেকট্রনই এইভাবে একটা কন্টিনিউয়াস ব্যান্ডে ডিস্ট্রিবিউট হয়, এইভাবে আমাদের ব্যান্ড ফর্ম করে। মনে পড়ছে? সেটা তো অনেকগুলো অ্যাটম থাকবে, অনেকগুলো অ্যাটম থাকবে। এইবারে অ্যাটম নাম্বারটা আমি কমিয়ে দিয়েছি। যখন অনেকগুলো অ্যাটম থাকে তখন ফুল কন্টিনিউয়াস, এবার নাম্বার অফ অ্যাটম কমে গেছে, ধরো 100টা অ্যাটম এসছে।
তখন একটা টুকরো টুকরো কন্টিনিউটি থাকবে, n ইকুয়াল টু 1 এ একটা কন্টিনিউটি থাকবে, n ইকুয়াল টু 2 তে একটা কন্টিনিউটি থাকবে। বুঝে গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। সেটা কিভাবে আর বলবো? তোমরা যেটা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছো সেটা হচ্ছে একটা ইলেকট্রনকে নিয়ে কনসিডার করেছো, যার জন্য তোমরা এনার্জি স্টেটে আর কোনো ব্যান্ড তৈরি করতে পারো না। এবার তোমরা যখন সেটাকেই কনডেন্স ম্যাটারে ফেলছো তখন কি হচ্ছে, একটা ব্যান্ড ফর্ম করে যাচ্ছে ডিউ টু মাল্টিপল ইলেকট্রন। স্যার চলো। মানে আপনি বললেন যে অ্যাটম মানে অ্যাটম নাম্বার যদি কমিয়ে দিই, অ্যাটমের নাম্বার যদি কমিয়ে তাহলে মানে n ইকুয়াল টু 1 এ কিছু মানে আমরা ক্লোজলি মানে এ পাবো, তারপর আবার n ইকুয়াল টু 2 তে হ্যাঁ, মানে সিমিলারলি ধরো n ইকুয়াল টু 1 এর যে এরকম স্প্লিট হয়েছে, n ইকুয়াল টু 2 তেও এরকম টুকরো টুকরো স্প্লিট হবে, n ইকুয়াল টু 3 তেও টুকরো টুকরো এরকম স্প্লিট হবে। এইবার নাম্বারটা অ্যাটম যদি প্রচুর বেশি থাকে, n ইকুয়াল টু 1 2 3 সব পুরোটাই কন্টিনিউয়াস হয়ে যাবে। আর নাম্বারটা যদি কম থাকে তাহলে এইটা একটু স্প্লিটেড থাকবে, এইটা একটু স্প্লিটেড থাকবে, এটা একটু স্প্লিটেড থাকবে, এরকম। আচ্ছা স্যার। বুঝে যাচ্ছে? মানে ভিজুয়ালাইজ করতে পারছো ব্যাপারটা? স্যার স্যার বলছি এখানে যে স্প্লিটিং গুলো হচ্ছে এটা কি আমার এলএস কাপলিং বা জে কাপলিং এগুলোর জন্য? যেটা জেনারেলি ম্যাগনেটিকের জন্য হয়, এলএসটাই ম্যাক্সিমাম ধরা হয় আর কি। যে কাপলিংটা কনসিডার করে স্পিনট্রনিক্স ডিভাইসে, ইলেকট্রনিক্সে আমরা অত যে কাপলিংটা ঠিক ধরি না। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মোটামুটি ওই কাপলিং গুলোর জন্যই এই ঘটনাটা ঘটছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? তো এটাকেই বলা হয় কনফাইনমেন্ট এফেক্ট। ওকে, ন্যানো স্ট্রাকচার তৈরি করে যে আমরা কনফাইন করছি, ইলেকট্রনকে একটা জায়গায় বেঁধে দিচ্ছি, তার যে এফেক্ট, সেই এফেক্টটা হচ্ছে এইটা। ওকে, সিমিলারলি আসে হচ্ছে 1D তে। 1D ডেনসিটি অফ স্টেট আমরা কি দেখলাম? 1/√E, তাই তো? হ্যাঁ স্যার। তো সেখানেও তো একটা হেমিসাইড ফাংশন আনাটা দরকার আমাদের, কারণ √E-টা তো একটা পার্টিকুলার এনার্জি লেভেলে। হ্যাঁ, মানে 2D 1D 3D সব কেসেই থাকবে। হ্যাঁ, 3D তে মানে 0D নিয়ে 3D তে নেই কিছু, 3D ওভারঅল কন্টিনিউয়াস। 2D আর 1D তে হেমিসাইড ফাংশনটা আনতে হবে। এই যে হেমিসাইড ফাংশনটা এলো, এটা কিন্তু এখন শুধুমাত্র n এর উপর ডিপেন্ডেন্ট নয়, আর একটা প্যারামিটারও আছে m এর উপরও ডিপেন্ডেন্ট। কেন কি দুটো ডাইমেনশনালাই আমি কোয়ান্টাইজড করেছি, রাইট? হ্যাঁ স্যার, তার জন্য দুটো কোয়ান্টাম নাম্বার থাকবে। যার জন্য দুটো কোয়ান্টাম নাম্বার থাকবে, n এবং m। তাহলে হেমিসাইডের যে ই ফাংশনটা n এবং m এর উপরই ডিপেন্ড করবে। ওকে, সো সিমিলারলি আমি ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে আমি এরকম একটা রিলেশন পাবো। আর 0D তো কোনো মানে নেই, 0D ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি হবে? 0D তে ইটসেলফ ডেনসিটি অফ স্টেটটাই ডিরেক্ট ডেল্টা ফাংশন। তাই ওটা যদি ডেল্টা ফাংশন হয়, তাকে যদি কোনো ফাংশন দিয়ে ইন্টিগ্রেট করি তাহলে ওই পয়েন্টের ডেল্টা ফাংশনই পড়ে থাকবে। ডেল্টা ফাংশন তো আর কন্টিনিউয়াস ফাংশন না যে তাকে ইন্টিগ্রেট করব, তার মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশনও ডেল্টা ফাংশনই হবে।
বোঝা গেল? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তোমার, হ্যাঁ বলো বলো। স্যার স্যার আরেকবার বলবেন যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা কেন ডেল্টা ফাংশন হবে? তুমি ইন্টিগ্রেট করো। স্যার মানে একটা ফাংশনকে যদি আমি ডেল্টা ফাংশন ইন্টিগ্রেট করি তাহলে ডেল্টাটা যেখানে পিক করছে সেইটাই তো মানে সেখানে ফাংশনাল ভ্যালুটা যেটা দেবে। n0d হচ্ছে তোমার সামেশন সামেশন ডেল্টা ই মাইনাস ই এন এম, তাই তো? এইটাকে আমি এফি দিয়ে গুণ করছি, তাহলে ডেল্টা ই মাইনাস ই এন এম পি, এই ফাংশনটাকে আমি এফি দিয়ে গুণ করছি, কি হবে? E minus EF. So এটা কি at E, ধরো E 111 এ এটা 1, E 121 এটা 1, এই পার্টিকুলার ভ্যালুতে 1, আদারওয়াইজ তো 0। হ্যাঁ তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল ENMP মাইনাস EF বাই KT। ওকে, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তো এইটাকে তুমি ইন্টিগ্রেট করছো সাম ইসি টু ওই সামেশন, আগে সামেশন আছে ইসি টু ই টপ। এটার কি কোনো মানে হয়? জিনিসটাই তো কন্টিনিউয়াস নয়, ইর ফাংশনই নয়, একটা কনস্ট্যান্ট। সেটা শুধু ডিটা ইন্টিগ্রেট হয়ে যাবে, তাহলে ডি ইন্টিগ্রেট হয়ে কি হবে? ই ই ই টপ মাইনাস ইসি হবে। হ্যাঁ, তাহলে স্যার কনসেন্ট্রেশনটা ইনফাইনাইট কোথায় হচ্ছে? হ্যাঁ, তার মানে কি এটা এটা একটি কনস্ট্যান্ট না, ইনফাইনাইট হচ্ছে বলিনি তো। ডেল্টা বললেন? ডেল্টা বলেছি, মানে ডেল্টা মানে একটা আচ্ছা, কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ স্যার সরি স্যার। একটা কনস্ট্যান্ট, ইনফাইনাইট হবে না। ইনফাইনাইট হলে তো ইনফাইনাইট না ক্যারিয়ার কনসেন্ট্রেশন হয়ে গেল। তার মানে কি অ্যাকচুয়ালি আমার এটার মানেটা কি, কোনো ফ্রি ক্যারিয়ার নেই, ফ্রি ইলেকট্রন নেই, তাই না? পার্টিকুলার ভ্যালু কতগুলো পড়ে আছে টুকরো টুকরো করে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এইবার আচ্ছা, তাহলে কনফাইনমেন্ট জিনিসটা ক্লিয়ার হলো। তোমরা সবাই ওই ক্লাস রুমটা দিয়েছিলাম, ঢুকেছো? ওই ক্লাসরুমটায় সবাই ঢুকে নেবে, হ্যাঁ, মানে পরীক্ষা টরীক্ষা এখন আমি ওইখানেই দিয়ে দেবো। তোমরাও খাতা মানে লিখে টিখে ওখানে আপলোড করে দিতে পারবে। ঠিক আছে? নোটও ওখানে দিয়ে দেবো, পরীক্ষাও ওটার থ্রুতেই নেবো, মানে ক্লাস টেস্ট নিতে হবে তো, সব পরীক্ষাই ওটার থ্রুতেই নেব। আর হচ্ছে তোমাদের আমি তো এই পার্টটা পড়ালাম, আর বোধহয় কে কে কোন পার্টটা পড়াচ্ছে তোমার জানো, মানে মনে আছে? বলেছিলাম আপনি পড়াচ্ছেন আর এবি স্যার পড়াচ্ছেন। এবি স্যার ওই অপটিক্যাল প্রপার্টিজ গুলো পড়াচ্ছে না, জেসিএম স্যার তো কোনো ক্লাস নেননি। জেসিএম এর কোনটা পড়ানোর কথা মনে আছে? অ্যাপ্লিকেশন রিলেটেড
হ্যাঁ, অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু পড়াবেন তাই তো বলেছিলেন। অ্যাপ্লিকেশনের পার্টটা না। আর আমার বোধহয় এইটার পরে আর ক্যারেক্টারাইজেশন কেস বলেছিলাম নাকি? ওরকমই বলেছিলেন বোধহয়। ক্যারেক্টারাইজেশন কে করিয়েছে? স্যার এখনো কিছু করার নেই। এটা তো বোধহয় কেসেরই করার কথা। আচ্ছা ছাড়ো, তারপর আমার তাহলে গ্রোথ, আচ্ছা, এরপরে টাইম আসছে পেলে growth। আপনি করে দিন না কেস। আমি আমি পুরোটা পড়ে দেবো, আমার আসলে অত পড়াতে গেলে শেষ হবে না, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আমি এটা তো একটা প্রথম চ্যাপ্টারটা হয়ে গেল, আমি গ্রোথটা করাবো, গ্রোথটা করিয়ে তারপরে ইলেকট্রিক্যালটা করাবো, তারপরে দেখছি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমাদের একটা বই আমি লিখেছিলাম, এক সেকেন্ড। আচ্ছা দাঁড়াও, একটা বই আমি দেখে পাঠিয়ে ওইটাতেই আপলোড করে দিচ্ছি। বইটার নামটা কোথায় গেল? টেক্সট বুক অফ ন্যানো সায়েন্স টেকনোলজি, দেখতে পাচ্ছ? এই বইটা মোটামুটি, এই বইটার সাথে আমার নোট অ্যাড করলে মোটামুটি তোমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। স্যার বইটা কি এখনই আপলোড করে দেবেন? বইটা দেখছি অ্যাকচুয়ালি বড় তো, তোমরা যদি এই নামটা লিখে নিয়েছো, যদি ডাউনলোড করে নিতে পারো বেশি ভালো হয়। আচ্ছা না পারলে আমি দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হয়ে গেছে। প্রথমে দেখো, ডাউনলোড করার চেষ্টা করো, যদি পেয়ে গেলে, কেউ একজন পেয়ে গেলেই শেয়ার করে নাও, আর না হলে আমি ওখানে আপলোড করে দেবো বা হোয়াটসঅ্যাপ করে দেবো। নামটা আবার বলবেন? হ্যাঁ, নামটা বইয়ের নামটা আর একবার দেখাবো। ঠিক আছে, লিখে নাও, টেক্সট বুক অফ ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে।
ঠিক আছে, বেরিয়ে যাও। স্যার বলো। স্যার বলছি ওই এর অরডিনোর যে প্রজেক্টটা মানে ওটা তো স্যার আমাদের তো এখন কলেজ তো বন্ধ, তা মানে ওইটা কি তাহলে বাড়িতেই ব্রেডবোর্ড কিনে আরম্ভ করে দেবো? হ্যাঁ, বা আরম্ভ করে দাও, কারণ কোনো ঠিক নেই তো কি হবে না হবে, একটা হয়ে থাক। হ্যাঁ সেটাই, মানে তাহলে ব্রেডবোর্ড কিনে আর ওই এলইডি টা যেমন আপনি বলেছিলেন টেস্ট করতে ওইরকম মানে শুরু করে দেবো। টেস্ট করে নাও। এলইডি আচ্ছা, তো ব্রেডবোর্ড আর কানেক্টিং ওয়্যার দিয়ে করে ফেলো। আচ্ছা 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 বলছি কানেক্টিং ওয়্যার আমি একটা দেখছিলাম ব্রেডবোর্ডের সাথেই মানে আপনার জাম্পার ওয়্যার মানে ওটা ফ্রি দিচ্ছে, মানে এই একসাথেই কিনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই